বিএনপি শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভুল করলো। এত বড় ভুল করলো, আজীবন বিএনপিকে আক্ষেপ করতে হবে। বিএনপি এক পর্যায়ে অনুতপ্ত হবে যে আমরা কি করেছি। দর্শক, কিছু ন্যাচারাল রিয়ালিটি আছে পৃথিবীতে, যে পুরাতন এক পর্যায়ে থাকে না, নতুন কিছু স্থান দখল করে। পুরাতন জরাজীর্ণ এগুলো হেরে যায়, এগুলো হারিয়ে যায়। এটা ইনএভিটেবল রিয়ালিটি, কিন্তু বিএনপি সেটা মানতে চায় না। দর্শক, আনুষ্ঠানিকভাবে বিএনপি, আপনারা শুনলে অবাক হবেন, সবাই অবাক, আনুষ্ঠানিকভাবে বিএনপি 24-এর গণবিপ্লবের বিরুদ্ধে দাঁড়ালো, স্পিরিটের বিরুদ্ধে দাঁড়ালো। বিএনপি 24-কে ভুলিয়ে দিতে চায়, বিএনপি 24-কে মানতে পারছে না। হ্যাঁ, এটা আমি কয়েক মাস যাবৎ বলে আসছি যে বিএনপি 24-কে ধারণ করতে দিবে না। বিএনপি চাইবে 24 এটা ছোট একটা গণ অভ্যুত্থান হিসেবে দেখাতে, এবং এক পর্যায়ে যেন মানুষ ভুলে যায়, এটাই চাইবে। কারণ বিএনপি স্বার্থ পুরনো এস্টাবলিশমেন্টের মধ্যে। পুরনো বন্দোবস্ত টিকে থাকলে বিএনপি লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো চলবে। বিএনপি চায় 5 বছর পর পর ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ বিএনপি ভাগ বাটোয়ারা করে খাক। মানুষ মুক্তি পাক, একটা নতুন বাংলাদেশ হোক, ডক্টর ইউনূসের রিসেট বাটন কার্যকর হোক। এটা বিএনপি মানবে না, এটা আমি আগেই বলেছি। বিএনপি নেতারাও বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে 24-এর বিরুদ্ধে কথা বলতো। যেমন বিএনপির দুদু, তিনি বলতেন যে ওরকম গণ অভ্যুত্থান অনেক হয়েছে, মানে এটা কিছু না, 24 আলাদা কিছু না। প্রায় 2000 শহীদ, প্রায় অর্ধলক্ষাধিক আহত, হাজার হাজার মানুষের চোখ হারানো, হাত পা হারানো, এটা কিছুই না। বিএনপি এটা সিরিয়াসলি নেয় না। এটা অনানুষ্ঠানিকভাবে এই আন্দোলনকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো বিএনপি কয়েক মাস যাবত করে আসছিল। আমরা ভেবেছিলাম যে এটা ছাত্রদের রাজনৈতিক দলের বিরোধিতা করতে বা জামাত বিরোধিতার অংশ হিসেবে এগুলো করে, এটা ব্যাপার না। এবং প্রয়োজন হলে বিএনপি আবার 24-এর পক্ষে দাঁড়াবে বা 24-এর পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করবে এবং এটা ধারণ করবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে, লিখিতভাবে বিএনপি এবার 24-এর স্পিরিটের বিরুদ্ধে দাঁড়ালো। দর্শক, খবর, জাতীয় ঐক্যমত কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি। ভালো, আমি আসছি সেদিকে। মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখতে বিএনপির আপত্তি। মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণঅভ্যুত্থানে এক কাতারে মেলাতে চায় না বিএনপি। বিএনপি গণপরিষদের মাধ্যমে সংবিধান গ্রহণও চায় না, তারা পুরাতন সংবিধান রেখে দিতে চায়। জাস্ট ওই আওয়ামী লীগ যেরকম কিছুদিন পর পর নিজেদের প্রয়োজন মতো সংস্কার করতে বা সংবিধান সংশোধন করতে, ওই রকম, এর চাইতে বেশি কিছু বিএনপি চায় না। অতএব এই যে পয়েন্টটা, মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে মেলাতে চায় না বিএনপি, এর মানে ভারতের যে হেজিমনি বাংলাদেশে, 71 ব্যবসা, দেখেন 71 নিয়ে বাংলাদেশে কোনো ধরনের বিরোধ নেই, 71কে সবাই মেনে নিয়েছে, আর 71 পরবর্তী জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এরকম কোনো অপশন বাংলাদেশে নেই যে আবার বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। কিন্তু 71 নিয়ে রাজনীতি করা, ইন্ডিয়ান হেজিমনিকে প্রিভেইল করা, এটা ধরে রাখা, কন্টেইন করা, এই জায়গাটায় বিএনপি একমত যে ইন্ডিয়ান হেজিমনি, 71 নিয়ে ব্যবসা করা মানে ইন্ডিয়ান হেজিমনি থাকা, এই জায়গাটা হারাতে দেয়া যাবে না। 24-এর মাধ্যমে এটা রিপ্লেস করা যাবে না। এর মানে আওয়ামী লীগের যে ফেসিবাদী রাজনীতি কিংবা ভারতের হেজিমনি যে থিওরিতে বাংলাদেশে এতদিন টিকে আছে বা টিকে ছিল, এই জায়গাটা বিএনপি ধারণ করতে চায়। তারা নতুনকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারা সেই পুরাতন জরাজীর্ণ সেই এস্টাবলিশমেন্টকে ধরে রাখতে, লুটপাট বন্দোবস্তের এস্টাবলিশমেন্টকে ধরে রাখার পক্ষে, ভারতের আধিপত্যবাদের এস্টাবলিশমেন্ট ধরে রাখার পক্ষেই মত দিল লিখিতভাবে। এই যে বিএনপির মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে মেলাতে চায় না, এর অর্থ বা এর ব্যাখ্যা হচ্ছে এটা, যে নতুনকে ধারণ করতে বিএনপি ব্যর্থ, পুরাতন এস্টাবলিশমেন্টের পক্ষে তারা লিখিতভাবে থাকলো, আনুষ্ঠানিকভাবে থাকলো, ভারতের হেজিমনিকে ধরে কন্টেইন করে রাখার পক্ষে বিএনপি আনুষ্ঠানিকভাবে অবস্থান নিল। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে মতামত জমা দেয়া নিয়ে কত নাটক, তারা স্প্রেডশিটে রাজি নয়, লিখিত মতামত দিবে, আবার সংবাদ সম্মেলন করলো, অবশেষে তারা মতামত জমা দিল। সংবাদ সম্মেলন নাটকীয়তা, একটা সিদ্ধান্তহীনতা, দ্বিধাদ্বন্দ্ব তাদের। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে জাতীয় পরিচয়পত্র সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার ব্যাপারে মত দিয়েছে দলটি। মানে সব জায়গায় দেখবেন যে ওই পুরাতন এস্টাবলিশমেন্ট, আর নির্বাচন কমিশন তো বিএনপির পকেট কমিশন এখন, এই জন্য তাদের হাতে
বড় বড় জিনিস রাখার পক্ষে তো তারা মত দিবেই, কারণ নির্বাচন কমিশনটা তারা দখল করতে পেরেছে আগে ভাগে। কিন্তু এই বিতর্কিত নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে বলে জনগণ মনে করে না। এই জন্য সংস্কারের পর নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি আমরা করব। 23 মার্চ দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। অবশেষে জমা দিয়েছে দর্শক, নানান আপত্তি, নানান কাহিনী। তো এখানে যেটা বলা হচ্ছে, রাষ্ট্রের নাম পরিবর্তন, 1971 সালে মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনা, সংবিধানের মূলনীতির পরিবর্তন সহ বেশ কয়েকটি বিষয় দ্বিমত জানিয়েছে বিএনপি। আচ্ছা, এক কাতারে আনা মানে কি? জাস্ট 24-এর স্বীকৃতিটাই জানা। এক কাতারে বলতে কি 71-এর গায়ের উপর 24 লিখে দিবে? না, এখানে 24 যে আসলে স্পেশাল কিছু, সংবিধানে এই বিষয়টা স্বীকৃতি দেয়, এটাই মানতে চায় না। এর মানে বিএনপি 24-এর বিপ্লবকে ধারণ করতেই চায় না। তাহলে এই সংস্কার কমিশন মতামত এগুলোই বাদ দেন। ডক্টর ইউনূসের পতনের দাবিতে আন্দোলন করে আওয়ামী লীগ বিএনপি ভাগ বাটোয়ারা করে ক্ষমতা নেন। এর অর্থ দ্বারাই এটা। বিএনপি এখন সেটাই চায়, এখন ওর তো বলতে পারে না জনগণের পিটানের ভয়ে। এক কাতারে মানে কি? এক কাতারে এটা কিসের এক কাতার? 71 এটা আমাদের সবার উপর এটা আছে, 24ও থাকবে, কিন্তু 24কেই মানতে পারছে না। ওই এক কাতারে এটার বিরোধিতার অর্থ হচ্ছে এটা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে সব লিখিত মতামত জমা দিয়েছে দলটি। এর মানে আনুষ্ঠানিকভাবে বিএনপি ভুল করলো, পুরাতনকে আঁকড়ে ধরলো, নতুনকে ধারণ করতে ব্যর্থ হলো। এক প্রেস ব্রিফিং এ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে জানান, সংবিধান সংস্কার নিয়ে দলটির মতামত জানিয়ে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, যেটা প্রিঅ্যাম্বল নামে সবাই চেনে, এখানে ওনারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসেছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। দেন একই কাতারে না, 71ও থাকবে, 24ও থাকবে। এখানে এক কাতারে এটা হচ্ছে বিএনপির সৃষ্টি, মানে 24কে অস্বীকার করার একটা ভারতীয় একটা ফাঁদ, যেটা বিএনপি লিখিতভাবে জমা দিয়ে এসেছে। কারণ 24 সামনে আসলে ইন্ডিয়ান হেজিমনি থাকে না, 71 নিয়ে ব্যবসা করার জায়গা থাকে না। বিএনপির প্রতারণা আশা করি বুঝতে পেরেছেন যে এক কাতারে এটা বিএনপির সৃষ্টি। আগের প্রিঅ্যাম্বলে থাকা উচিত, মানে আওয়ামী লীগ যেটা করেছে ওটাই ঠিক আছে। 2024-এর গণঅভ্যুত্থান অংশটি সংবিধানের জন্য জায়গা কিভাবে রাখা যায় সেটি পরে আলোচনা করা যায়। মানে আগে ভারত আওয়ামী লীগ যা বলে ওইটা ঠিক রাখেন, বাকিটা পরে, বাকিটা নিয়ে টেনশন নাই। ভারতীয় হেজিমনি রাখতে হবে, তারপরে যা করা করতে হবে। এটা হচ্ছে বিএনপির অফিসিয়াল স্ট্যান্স। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার বৈধ। সংবিধানের 106 অনুচ্ছেদে শপথটা বৈধ মানলাম রেফারেন্সের ভিত্তিতে আপিল বিভাগের, কিন্তু 90 দিনের পর ক্ষমতায় থাকবে এটা কোন আর্টিকেলে বৈধ? জনগণকে কি দন ফোন বোঝান? 90 দিনের পর এই সংবিধান অনুযায়ী কোনো সরকার বৈধ থাকে না, এবং পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত হাসিনা বৈধ সরকার এই সংবিধান অনুযায়ী, হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, এটা সালাউদ্দিন স্বীকার করেন, কিন্তু পিঠের চামড়া থাকবেন এই ভয়ে বলেন না। হাসিনার ওই বস্তা পচা যে সংবিধানকে আমরা লাথি মারি, যে সংবিধানের উপর আমরা প্রস্তাবও করি না, ওই সংবিধানকে যেটা বিএনপি মানে বর্তমান হাসিনার সংবিধান, ওই সংবিধান অনুযায়ী হাসিনা তোদের প্রধানমন্ত্রী, আর ডক্টর ইউনূস অবৈধ সরকার, আর এটাকে বৈধ বানাতে এসেছে গায়ের জোরে। তারপর অবৈধতা সন্দেহ থাকলে পরে যখন অনেকগুলো ভেরিফিকেশন আসবে তখন অ্যাকোমোডেট করা যাবে। এরা জানে যে এটা অবৈধ সরকার এই সংবিধান অনুযায়ী। সংবিধানের 15 সংশোধনের পূর্বের অবস্থান বহাল রাখা, জাতীয় পরিচয়পত্র, সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশন রাখতে মনে হয়, ওই যে নির্বাচন কমিশন নিজেরা দখল করেছে। যাই হোক দর্শক, বিএনপি যুগান্তকারী ভুল করলো, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে থাকলো। এই ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে উৎখাত হবে। এর সাথে সাথে বিএনপিও দেখবেন ইন্ডিয়ান হেজিমনির সাথে ইন্ডিয়া যেতে পারবে না, বঙ্গোপসাগরে পড়তে হবে।